জলের বোতল আজকে দেখিস আবার হারিয়ে না যায়। ঠিক আছে, যা। সকাল সকাল মেলা বেঁধে গেছে, মানে পাগল হয়ে যাই যে ওদের দুটো ভাত দিতে পারবো কিনা। তো ওরা আবার সকালবেলায় ভালো ভাতও খায় না। তো গুড মর্নিং, নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা, স্বাগত, প্রণাম দিয়েই শুরু করলাম আজকের ভিডিও। আজ হচ্ছে বৃহস্পতিবার। বরমশাই সববার আগে উঠেছে, উঠে ভাত করে দিয়েছে, তার এই যে পর্যাপ্ত প্রমাণ। আর বাসনপত্র সব বের করা হয়েছে। শুভজিৎ এই ঘরে ভোরবেলায় এসে পড়তে বসেছে, দাদা চলে গেছে কলকাতায়। আর আমরা এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর আমরা তো মেঝেতে শুই। আর পুচকু উঠে এখন দুধ বিস্কুট খাচ্ছে। আর এই পাশে দেখো সবাই স্নান ধান করে গেছে, সব মেরে টেলে দিয়ে গেছে। আর কালকে যেহেতু রোদ্দুর 2 দিন ধরে হচ্ছে না, এই পাশে সব মেরে দিয়েছি। মানে বাড়িতে আমরা তো অল্প অল্প মানুষ, তো মোটামুটি জায়গা হতো। আর এখন তো অনেক জামা কাপড়, একটু অসুবিধাই হচ্ছে। আর এই দেখো সব গোছানো গাছানো কমপ্লিট। আর ওই যে চিপস, এখন চিপস আমি ডিউটি থেকে আসার সময় হয়তো আনলাম বা ওরা আনলো, খেয়েছে। আর দেখো চিপসের জন্য দেখো কেমন হাম্পি দিচ্ছে। কই দাদা চিপস দে ওকে দে। ওই চুমু খাওয়ার লোভে লোভে চিপস দেখা। একটা দিয়ে আসো দিয়ে আসো। খেয়েছে হয়ে যাবে দিদি। দিদি কাদাস না কাদাস না। তো কথা বলতে বলতে রান্নাঘরে এলাম, সব ছড়ানো ছিটানো রয়েছে। রাত্রির 1টা বাজে, তখন আমি তরকারি কেটে মেটে রেখেছি, কিন্তু পারিনি। দেখো কিরকম বাজারটা, বুঝিয়ে না বললে বুঝবে না। চা ওদেরকে দিয়েছি, কেউ খায়নি, রয়েছে বেতো শাক, সিম বেগুন আলু সব দিয়ে তরকারি। এদিকে কলার তরকারি হয়ে গেছে প্রায়, কিন্তু বাটাবাটি সর্ষে বাটা দিতে হবে, অর্ধেক ঝুলছে। ও পাশে দেখো মোচা সেদ্ধ করা হয়ে গেছে। এই যে মোচার কড়াই অলরেডি বসিয়েছি, তেল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি। আর এই দেখো পুরে ঝাল ঝাল হয়ে গেছে, কারণ শুভজিতের মাস্টারমশাই এসেছিল, ওনার সঙ্গে একটু কথা বলতে গিয়ে পুড়ে গেছে। আর ওদিকে দুজন খেয়ে গেল, এখন শুভজিৎকে খেতে দেবো। ওরা স্কুলে যাবে, ওদেরও আজকে স্কুল আছে, কে অনলাইন পেপারসে সই করতে যাবে, তার জন্য আর হচ্ছে যে দেরি করছি না, পরে একবারে রান্নাবাড়ি গুছিয়ে নেব। আজকে আবার শেরুবাবু আসবে। কালকে আমার একটু বুঝতে ভুল হয়েছিল, সুতপা বলেছিল যে বৃহস্পতিবার পর্যন্ত থাকবে, আমি জানি কালকেও আসবে। তো ভাই জালনা দিয়ে বলেছিল যে দিদি আজকে না কালকে আসবে, তার একটু পরে হয়তো শেরুও চলে আসবে, শেরুকে রাখতে হবে। তো চলো পরে কথা বলবো ওখানে। লোক আর ওকে বেঁধে রেখে এসেছি ঠাকুর ঘরে। ও কার কথা কে শোনে? আমার ভাইপোটা রয়েছে, ও ভাইপোর সঙ্গে খাটে উঠে বলছে। দেখো দড়ি বাঁধাও এখন থাকবে না, ওকে আমি কি করবো বলো তো? আর মশাই ভাত খেতে বসিতে চলে এসেছে। তুমি একটু সরো সরো ধোয়াতে হবে। তুমি আসলেও আসবে। এ ঘরে ওর আসার ইচ্ছে না, বাচ্চা দেখেছে না, ও বাচ্চা ওই দেখো ঘেউ করছে। এত চালাক ও, এখন আমার ভাইপোর কাছেই থাকবে। আর ও ভয় পাচ্ছে, বাচ্চা মানুষ ভয় পাবে না। যা 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 চল, এই তোকে কামড়ে দেবে। তো বন্ধুরা মোটামুটি ওদের স্কুলে পাঠিয়ে দিলাম, কোনো মতে খেয়ে গেল ওরা। আর বরমশাই আসলো বাজার থেকে, ওই যে ফর্দ দেখছে ঠিকঠাক মালপত্র এসেছে নাকি। তো দেখো চলে আসলো বিস্কুট, তেল, হাবি জাবি, যাই হোক। কাঁচা লঙ্কা একদম ছিল না। আর শেরু সারাক্ষণ পেছ ঘুরে বেড়াচ্ছে, জাত তার পেছনে পাচ্ছে। আর আজকে রান্না হচ্ছে মাছ, মানে নানান ভেজালি মাছ দিয়ে আজকে একটা ঝোল হবে। মোচা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এদিকে কলার হচ্ছে যে ফোড়ন দেবো, তার মশলা হয়নি, এবার দেবো। মুখটা দেখো, দেখতে পেয়েছো? আর শেরু দেখো আদর খাচ্ছে জ্যাঠা দৌড়াদৌড়ি করছে। তো ফাইনালি রান্না হলো শাক দিয়ে ওরা সবাই খেয়ে গেছে, বরমশাও খেয়ে নিয়েছে। আর কালকে একটু বরমশার জন্য মাছ রেখেছিলাম, সেটা খেয়ে নিয়েছে। আর কি রে ভোল সারাক্ষণ দেখেই যাচ্ছে, ওই চললো তোমার পেছন পেছন গেল, দেখো দরজা দিয়ে বেরিয়ে না যায়। আর এখন ওই মাছের ঝোল রান্না করব। আর ওই আমুদি মাছ, আগের দিন আমুদি মাছ নিয়ে এসেছিল, এই দেখো সে আমুদি মাছ ধনে পাতা দিয়ে রান্না করবে। এই হচ্ছে করছি, কাজে আর এগোচ্ছে না। ঘড়িতে বাজতে গেল 12টা, এখনো আমার স্নান হয়নি। আর
আবার মার খেলি। দেখো কাজের গুলা যদি ও বারবার এসে এরকম করে, রান্নাটা কখন করবো বলো? 14 বার। আর ভাইপোর খাটে উঠে পড়ছে দৌড়ে গিয়ে, এই করে বেড়াচ্ছে। চলো, আর শেরুর খাবারও ভাই দিয়ে গেছে, ওকে টাইমলি খাইয়ে দিতে হবে একটু। তো বন্ধুরা, ঘড়িতে এখন অনেক বেজে গেল, প্রায় 2, কয়েক মিনিট হয়তো বাকি। আর আমি একাদশীর পারণে এখন বসলাম। কারণ কি বলতো, সকাল থেকে টুকটাক করতে করতে বেলা গেল। আর শীতের বেলা বলে কথা, কিছু করার নেই, এখন হুটো পাটা করে পুজো দিচ্ছি, কারণ আমার ডিউটি যেতে হবে সেই জন্য। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে বাবুরা, বাসন ধুয়ে দিয়েছে, তারপরে তোমার ফুল তুলে দিয়েছে, দুব্বো তুলে দিয়েছে, সব করেছে। আমি জাস্ট একটু রান্নাঘরটা সেরে এই মাত্র বেরোলাম। আর কথা বলতে বলতে দেখো, এই যে নারায়ণকে স্নান করিয়ে নিলাম। আর এবার ভোলানাথে স্নান করানোর পালা। ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো চলো পুজো দিয়ে ভাত টাত খেয়ে নি। আর কি রান্না করেছি কি করেছি সবটা দেখেই তারপরে আমি চলে যাব ডিউটি। পুজো দিয়ে আস্তে আস্তে বেজে গেল 2:25। আর রান্নাঘরে তো ঢুকতেই হবে এখন খুব তাড়াতাড়ি। তো দেখো মুচা আর হচ্ছে কি যেন বলে, বেতো শাক চলছে। আর এপাশে হচ্ছে বিচি কলার পালা। গঙ্গা তো দেখেই বলে, দিদি এটা কিসের তরকারি? আর জিত ওদিকে বিচি কলার সামনে বসেছে, মানে বুঝছো ও বাটিটা ধরেই খাবে। বর্মশাইকে আবারও আমি খাওয়ার জন্য নিয়ে বসে পড়লাম। একবার তো বর্মশাইয়ের সকালে খাওয়া হয়েছে, তার জন্য একটু ঝগড়াও করে নিলাম বর্মশাইয়ের সাথে, কেন আমি খাইনি তাই। সব কাজ ছেড়ে নিয়ে আমেজ করে খাবো বলে খেলাম না। তো আর এইদিকে দেখো বেগুন দিয়ে মাছ, কি মাছ জানো তো, ভোলা মাছ, রুই মাছ আর না 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 সিলভার কাপ, 3 রকমের মাছ দিয়ে আজকে সবার এক উক্ত হলো আর কি। চলো, আর এপাশে হচ্ছে আমুদি মাছ ধনে পাতা দিয়ে। তো চলো, এই হচ্ছে আজকের রেসিপি। ড্রেস টেস করে নিয়েছি, শুধু খাবো আর বেরোবো, আর কোনো কথা নেই। আর খেতে বসবো, তো তার সঙ্গে কালকের ভাগগুলো কেন ছাড়বো? একাদশী করেছি বলে কি ভাগ ছাড়া যাবে? এই দেখো সেই কালকের লাল শাক আর কালকের মাছের ঝোলের মানে ফুলকপি আর আলু রয়েছে। মাছটা বর্মশাইকে সকালে দিয়ে দিয়েছি। দেখেছো কিরকম ব্যাপার? আমার ভাইপো কেমন বলে জানো তো, কথায় কথায় বলে কেমন লাগে দেখো। তা আমিও তাই, আমারটা ঠিক সেরে রেখেছি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি, পরে আবার কথা হবে। কিন্তু ভাইয়ের বউ খাবে না, খুব দেরি করে খেয়েছে, প্রায় 12:30 বেজে গেছে, 1টা বেজে গেছে তখন খেয়েছে, সেই কারণে ও এখন খাবে না। আমরা বসে বললাম। আর পিসি আর পিসির মেয়ে তো জানোই কোথায় গেছে। খাওয়া দাওয়া করে এই যে বেরোলাম, ইচ্ছে হচ্ছে না কাজে যেতে, আর সারাদিন না খেয়ে এখন পুরো একেবারে ভারী হয়ে গেছে। তবুও কাজে না গেলে হবে না, সেজন্য বেরোলাম। আর শেরুকে আটকে দিয়ে আসলাম, এতক্ষণ খোলা ছিল, এবার আটকে দিলাম। বর্মশাই নিয়ে বসলো, তাহলে এসে খাবো, বেশিক্ষণ লেট করবো না। তো বন্ধুরা, এই ডিউটি থেকে আসলাম আর শেরুকে এখন খেতে দেবো। এই দেখো ভাত নিয়ে নিয়েছি, আমাদের তো মোটা চালের ভাত, মোটা সরু মিশানো। আর এদিকে আমার ভাইপো সেই সঙ্গে খাচ্ছে। এসে খাবার গরম করে দিলাম আর খেতে বসেছে। ওর মার এসে জ্বর, ননদ বাড়ি এসে এখনো দুপুরে খায় নাই। তো হচ্ছে যে, আর ভাই দিয়ে গেছিল এই দেখো মাংস, সবটা দেবো, ওই 2 পিস দেবো। আমরা শেরুকে খেতে দিয়ে যাবো আর ওই ষষ্ঠীতলার জলে যাবো। চলো। কি খাবার তো ভালো হয়েছে, ওর মার মতো খাতে পারি নাকি? আমি এভাবেই খাবে। ওর মা দলা দলা করবে আর ছেলে মেয়েদের মতো করে খাই দেবে। জল এসে না না, জল না, ওর মা তো পুরো জল দিয়ে ঢোল করে দেয়। এরকম মুক্ত করে ধরে দেওয়া, একটু মুখে মুখে ঢুকিয়ে দেওয়া। আমার ভয় লাগে, ও সুতোবা, আমি মা হলে পারতাম। তো সুতোবা কি করে বলে, তো মা করে ভয় লাগে যদি আঙুল চলে যায়। ও বুঝছে এটা আমার মা না। দেখো খাচ্ছে কিন্তু, ওই দেখো, কিন্তু সুতোবা যে দলা দলা করে ঢুকিয়ে দেয়। আরে ভিডিওতে না, চোখে না দেখি, ভিডিওতে তো দেখি। সুতোবা চিন্তা করে যে খেতে দিতে পারবো কিনা না। আমার তো ভয় লাগে, না খেলে পরে তো জ্বালাবে। আর এই দেখো খেয়ে নিচ্ছে, কত আদর দিয়ে বাদর বানাইছে একখানা। আমার ভয় লাগে না, হাতটা যদি ওর মুখের মধ্যে আমার চলে যায়। এমনি খাচ্ছে না, এমনি খাবেন না, মুখ ঠেকিয়ে। খাওয়াচ্ছি দেখ বাবা, বাবা ভোলাকে খাওয়াচ্ছি দেখ, শেরুকে খাওয়াচ্ছি দেখ কেমন খাচ্ছে।
আমি যদি একবার শিখে যেতাম সুতোপার মতন তাহলে তো আর চাপই ছিল না, ধরে বেঁধে খাই দিতাম। দেখো ভাতগুলো খেয়েছে, তাও আমার শান্তি বাবা। তার আর কটা তুলি, এক ভর্তি নিলেই মনে হয় হতো, এখন মনে হচ্ছে মশাও বসছে। দাঁড়া, কি খিদেটা পেয়েছিল বাবা। খাইছি সব? হ্যাঁ সব খেয়ে নিয়েছি। এখন তো মনে হচ্ছে আর কটা মাখালেই হতো। বুদ্ধি করে 1 পিস মাংস রেখে দিয়েছি। নে বাটিটা চাট না, বাটিতে খাবে না হাতে খাবে, আমার সুরসুরি লাগে। নে বাবা, কি গরম জিভ বাবা, ভয় লাগে রে। নে, কোথায় গেছে? ওর মা দীঘা গেছে না? কবে? এই থাকার চারটা না, আমার সুরসুরি লাগে। আজকে মেয়ে দেখলাম, কি ওটা? আর একটা ভাত আছে। ও বাবা, শুশু শুশু করে হাত। বাটিটা চাট না, নে বাটি চাট, নে চাট। খাবে না, একটু জল দিবি নাকি? আমাকে আমাকে আমার ফোনটা দিয়ে দাও, আর তোমারটা নাও। ও বাবা কেন? আচ্ছা যাও, সাইকেল রেখে দাও। আমার একটু সাইড দাও। তাহলে আমি বেরিয়ে যাই। এই যে লাইন, এই যে লাইন। না দূরের মানুষরা আগে পাই। হ্যাঁ রেশনের ব্যাগ দিতে গেছি, একটা ব্যাগ কম পড়ে গেছে, তার জন্য আবার আমি ব্যাগ দিতে চলে আসলাম। এই সময় শুভজিতের পড়া ছিল, শুভজিৎ পড়তে যাচ্ছে, আর শুভজিতের বাবা রেশন তুলে নিয়ে বাড়িতে ঢুকছে। পাশের বাড়ি পুজো হয়েছে, তাই প্রসাদ আনতে যাচ্ছি আমরা দুজন। ভাইপোকে রাত্রিবেলা করে আবার খেলা দেখাতে নিয়ে চলে আসলাম পাড়ায়। সবাই খেলা করছে আর আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তাই তো বাবা? বাড়ি যাবা বাবা? বাবা বাবা বাড়ি যাবা? যাবা? তাহলে চলো চলো, এবার বাড়ি চলে যাচ্ছি। পরে আবার প্রসাদ আনতে যাবো। সবে পুজো হচ্ছে, পয়সা দিয়ে নমস্কার দিয়ে চলে এলাম, তাই না বাবা? হ্যাঁ, কত বড় ঠাকুর, তাই তো। বন্ধুরা বাড়ি আসলাম, সন্ধ্যা দেখালাম, পিসিরা পরীক্ষা দিয়ে আসলো, পিসির মেয়ে তাদের খেতে দিলাম, সব কিছু করে মালা গাঁথতে বসলাম। মালাতে তো আর রেহাই নেই, মালা আমাদের থাকবেই। বর্মশা একা একা গাচ্ছিল, তো দেখতে পারলে রেশন টেশন তুলে নিয়ে আসলো। আর এদিকে দেখো ঘাপটি দিয়ে শুয়ে আছে, খারাপ লাগে হচ্ছে যে নিচে আসন পেতে দিয়েছি। দেখো ওই ওই জানলার সঙ্গে বেঁধেছি আর ওখানে শুতে দিয়েছি। আসনে শুচ্ছে, অর্ধেক অংশ মাটিতে পড়ছে, অর্ধেক অংশ বিছানায় পড়ছে, খারাপ লাগছে। তাহলে আমি দইটা ছেড়ে দিয়ে বলছি ওপরে উঠবি, যা। ওপরে উঠে এসে ওর জায়গা খুঁজে নিয়েছে, দেখো, তাই তো। সেটা শোনো, সেটা শোনো, সেটা শোনা, সেটা শোনা। দেখো কত লক্ষ্মী চুপ করে আছে। নিচেও চুপ করেছিল, কিন্তু নিচে আমার খারাপ লাগছিল, তাই উপরে তুলে দিলাম। দেখো ভালো বললে নাম থাকে না, এখন আবার উঠে দুষ্টুমি করা শুরু করলো। চলো তাহলে, এখনও চায়ের আসরে যায়নি। কেন? সবাই সন্ধ্যাবেলা করে এসে ভাত টাত খেলো তো, আর ভাইয়ের বউ সারাদিন খেয়েছিল না। সারাদিন বলতে দুপুরবেলার খাবার খেয়েছিল না, তো চা এখনও করতে যায়নি। শুভজিৎ পড়ে আসলে তারপরে চা করতে যাবো। আজকে ঠান্ডাটা সেই পড়েছে, একদম মোজা থেকে শুরু করে সব কিছু পরে নিয়েছি। মাকে ডাকবো, ডাকবো মাকে? তা চল ডেকে নিয়ে আসি। নামিস না, মোজা নোংরা হয়ে যাবে। তাই করছিস, কর। ননি, হ্যাঁ আমি ননি, প্রসাদ নিতে এসেছি। বলো কে? ভাইয়ের ছেলে। হ্যাঁ যাবো, যে কথা বলছে দেখে যাচ্ছি না, এবার যাবো। ও বড়দি চাদর না নিয়ে এসো, চাদর না নিয়ে এসো, শীত করছে না কেন? আমি কি করেছি সেটাই তো জানো না। আমার ননির প্রসাদ নিচ্ছে, ওটা পুরো তোমার, নিয়ে নাও। দেখো কম্বল গায়ে দিয়ে এই যে দাদারা এসে আমাকে বকা দিচ্ছে। ও একা একা শুয়ে রয়েছে, তোমরা এক গাদা চাদর গায়ে দিচ্ছে, ওর গায়ে কম্বল দাও, তাই যে কম্বল দিয়ে দিচ্ছে। আর এই যে প্রসাদ নিয়ে আসলাম না, তো প্রসাদ খাচ্ছে। তোরা দুই ভাই দুটো খা। কি করছিস?
এটা কি ওরে বাবা কত না আমি জানি তো অনেক না হ্যাঁ না খাবো হ্যাঁ অনেক না আমি জানি হচ্ছে হচ্ছে বাবা মারাত্মক আমি জানি রান্না করছিস না কি আরেকটা মা আছে না আরেকটা মা আছে না ভাত খেয়েছিস মাকে বল ভাত খেয়েছিস তুমি বম্মার কাছে ভাত খাইছো ভাত খেয়েছো পাপা মা খাই বম্মা খাই দিয়েছে তুমি বম্মার কাছে ভাত খাইছো গুংড়ে গুংড়ে কান্নার মতো করলো বাপরে বাপ ওর জন্য তো আমরা বাটি দিয়ে দিচ্ছি তাও আজকে জানো সব মাংস দিনি ভাইজা দিয়েছে একটা কম দিয়েছি তাও সব ভাত খেয়ে নিয়েছে খিদা ছিল পেটে চল ও বাবা না না ওরে বাবা কি হয়েছে কি হয়েছে আমি বাড়ি যাবো তো বাড়ি যাবো না 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 পাবো না আমার অনেক রাগ আমি জানি অনেক রাগ জানি তো বলে বাবা চলে যাচ্ছে সেরুর মা নিয়ে যাচ্ছে বাবা ও আবার মাকে দিতে দিচ্ছে বাকিটা দাও দিদি ছেলে কই যা দাঁড়া দাঁড়া এরকম করলে আমি নেবো কি করে এরকম করে ঠিক হচ্ছে না না ওরে খেতে হবে না ও এবার দিয়ে যায় নিয়ে যায় টাটা টাটা বন্ধুরা আমার সোনা বাবার খাবার হচ্ছে আর বড়দেরও খেতে দিচ্ছি খেতে যাওয়ার পালা সবাই মিলে আচ্ছা একটু বেশি দিয়ে দিলাম সুজি হচ্ছে এখন চাল ডালের গুঁড়ো ফুরিয়ে গেছে তাই আমার সোনা বাবা সুজি খাবে আর ওপাশে তো আজকে অনেক রকম রান্না হয়েছে জানোই সব খাওয়া দাওয়া চলছে এবার ঘুমোতে যাওয়ার পালা চলো বাবুর খাবার আনতে আর সবাইকে খেতে দিতেই ভিডিও এন্ড করে দিই দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট